কার্শিয়াংয়ে আপনাদের দুর্দান্ত কিছু খাওয়ার জায়গার সন্ধান দিয়েছে আগের এপিসোডে। সে রুফটপ ক্যাফে হোক কিংবা স্টেশনের মধ্যে অবস্থিত কোনো ক্যাফে, দিয়েছে দুর্দান্ত এক বাংলোর সন্ধান যেখানে হাত পা ছড়িয়ে কাটাতেই পারেন কটা দিন। কিন্তু বাকি রয়ে গেছে আর এক কার্শিয়াং পর্ব। ঘুরতে গিয়ে কি শুধু ঘরে থাকবেন বা ক্যাফেতে খেতে যাবেন, একটু আশপাশটা ঘুরে দেখবেন না? আর তাই এই এপিসোডে আপনাদের দেখাবো এমন কিছু জায়গা যা আপনাদের কার্শিয়াংয়ের প্রেমে পড়তে বাধ্য করবে। আপনাদের আজকে নিয়ে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, ইগলস ক্রেক, গিদ্দা পাহাড় টি এস্টেট এবং ডোভিলের সেই ভুতুরে চার্চ। আমি নৈরিত and welcome to the last episode of Khanabadosh in Karshiang. In the twilight's gentle flow, in the dance of fading light. Hello and welcome to a new episode of Khanabadosh. এই শীতের সকালে আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ে এবং এই এপিসোডে আপনাদেরকে দেখাবো কার্শিয়াংয়ের বেশ কিছু দ্রষ্টব্য স্থান, থাকবে কিছু ফাটাফাটি ড্রোন শটস। আর যদি আপনাদের জানার ইচ্ছে থাকে আমরা কার্শিয়াংয়ে কোথায় আছি বা আপনারা এলে কোথায় থাকতে পারবেন, এই প্রপার্টিটা, এই এন্টায়ার প্রপার্টিটা এবং এটা নিয়ে একটা ডিটেইলড এপিসোড আছে ঠিক এর আগের এপিসোডটা। যদি আপনারা দেখে না থাকেন রিকোয়েস্ট করবো ওটাকে চেক করে নিতে এবং তার সাথে সাথে বলবো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ দারুণ ইন্টারেস্টিং পাহাড়ি এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য। যেখান থেকে আমরা স্টার্ট করলাম সেখান থেকে একটা রাস্তা উঠে গেছে যেটা সেন্ট মেরিস চার্চে নিয়ে যায়। এই সেন্ট মেরিস চার্চটা আপনারা হেঁটেও চাইলে এখান থেকে যেতে পারেন, তবে রাস্তা যা হয় পাহাড়ে অনেকটাই উঁচু এবং সেক্ষেত্রে আপনাদের বেশ খানিকক্ষণ সময় লাগতে পারে। পায়ের সমস্যা থাকলে তো আমি সাজেস্ট করব না। আমরা আপাতত আজকে সাগরজির পাঠানো একটা গাড়িতে উঠে পড়েছি, যেটা করে আমরা বেশ কয়েকটা জায়গা আজকে এক্সপ্লোর করব। প্রথম আমরা যাচ্ছি আজকে যেখানে, সেটা বাঙালির জন্য খুবই একটা নস্টালজিক জায়গা, সেটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। দেখতেই পেলেন টয় ট্রেনের রাস্তা ছেড়ে প্রচন্ড খাড়াই একটা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি এবং এরপরে এই যে সিঁড়িটা রয়েছে এইটা দিয়ে আমাদের পৌঁছতে হবে নেতাজি মিউজিয়ামে। চলুন দেখা যাক। নেতাজি মিউজিয়াম বা নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম কার্শিয়াং শহর থেকে ৩-৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই যে প্রপার্টিটা দেখছেন এটা ছিল ওনারই দাদা শ্রী শরৎচন্দ্র বসু। ১৯৩৬ সালে নেতাজি এখানে গৃহবন্দী ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চিঠি, যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু কিংবা গান্ধীজিকে লেখা যে চিঠিগুলোর ব্যাপারে আমরা জানি তা অধিকাংশই এখান থেকে লেখা। ওনার ব্যবহৃত আসবাবপত্র এবং প্রচুর ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডকুমেন্টস এখানে প্রিজার্ভ করা আছে। ২০০০ সালে এটিকে মিউজিয়াম হিসেবে উদ্বোধন করা হয় এবং এটি এখন হিমালয়ান ভাষা এবং সংস্কৃতির গবেষণা কেন্দ্র। অতএব কার্শিয়াংয়ে এলে এই জায়গাটি আপনি কখনোই মিস করতে পারবেন না। मेरा नाम पदम बहादुर छेत्री। मैं 1972 फरवरी 14 से यहाँ पर देखभाल कर रहा हूँ। पहले ये मकान बनाया था 1908 में इंग्लैंड में रहने वाला वार्ड फैमिली का था। तो 1922 से लेकर के 1934 तक शरद बोस का परिवार जितना भी था आना जाना था, नेताजी भी आना जाना था। तो 1935 में तो नेताजी को बर्मा में ब्रिटिश सरकार ने हाथ में लिया। तो
तो ब्रिटिश सरकार ने दूसरा जगह में लाने के लिए सोचा था, तो नेताजी बोल दिया कि मेरा करसंग की दफार में छोटा सा मकान है, जितना दिन रहना है वहाँ जा करके रहेंगे। वो जहाँ पर अभी कोट जूता है उसका, उसी रूम पर 1 साल नजरबंदी था। तो बाद में फिर ब्रिटिश सरकार ने सोचा था यहाँ रखने से कोई फायदा नहीं है, कभी भी नेताजी को कुछ भी कर सकता है। लास्ट में रात को रात नेताजी को उठा के करके लेकर के चला गया। तो बाद में नेताजी फिर लौट करके यहाँ पर नहीं आया। এই নেতাজি মিউজিয়ামে এসে দুটো অভিজ্ঞতা হলো, একটা দারুণ আর একটা সাংঘাতিক। দারুণ অভিজ্ঞতা সেটা হচ্ছে পদম বাহাদুর ছেত্রী, যিনি এই বাড়িটার এখনো দেখভাল করছেন, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি নিজে ঘুরিয়ে কিছু জায়গা দেখালেন। তবে একটাই দুঃখের ব্যাপার যে আজকে সামহাউ পাওয়ারটা এখানে অফ আছে, যে কারণে অনেক জায়গা একটু অন্ধকার রয়ে গেছে। আমি জানি না সেটা কতটা ভালোভাবে ভিডিওতে দেখাতে পারবো আমরা। আর যেটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে ড্রোনে বেশ কিছু শট নিচ্ছিলাম। দুটো চিল সাংঘাতিকভাবে ড্রোনটাকে অ্যাটাক করে, এই ঘটনা এর আগেও ঘটেছে, এবং সমস্ত সেন্সর অফ করে, স্পোর্টস মোড অফ করে কোনো মতে ড্রোনটাকে সেফ ল্যান্ডিং করিয়েছি। হার্ট অ্যাটাক প্রায় এসে গেছিল। নমস্কার, আমার নাম গণেশ কুমার প্রধান। আমি নেতাজি মিউজিয়াম গিদ্দাপাড় কারসিংয়ের ইনচার্জ। এটা নেতাজি মিউজিয়াম শুধু না হয়, এটা রিসার্চ সেন্টারও আছে। এখানে নেতাজি সম্বন্ধী বা ইকোলজিক্যাল ইমব্যালেন্স যেখানে হয় সেই সম্পর্কে এখানে গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আমি স্পেশালি কলেজের স্টুডেন্টস যে আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করি তারা কাইন্ডলি এখানে এসে নেতাজি সম্পর্কে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভালো জায়গায় আছে। যদি আপনারা কারসিং আসেন তাহলে নিশ্চয়ই এই বাড়িটা ঘুরবেন, খুব ভালো লাগবে আপনাদেরকে। আমরা এসে গেছি গিদ্দাপাহাড় টি এস্টেটে। আর যে বেঞ্চটা দেখালাম, এরকম বেঞ্চ আপনারা পাহাড়ের প্রায় প্রত্যেক বাঁকে বাঁকেই পাবেন। আর এই প্রত্যেকটাই হচ্ছে কারো না কারো স্মৃতি উদ্দেশ্যে। আমাদের ভালোবাসার মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায়, আমরা কোনো না কোনোভাবে তাদের স্মৃতিটাকে ধরে রাখতে চাই। এই বেঞ্চগুলো পাহাড়ে সেরকমই একটা স্মৃতিস্মারক। পাহাড়ের নিচে নামতেই হবে, হাঁটতেই হবে, এবং আমাদের সাথে আছে হচ্ছে সাওয়ান, ও হচ্ছে সাগরজির ছেলে। হাই সাওয়ান, সে হাই টু দ্য ক্যামেরা। আর এই হচ্ছে জায়গাটা, একবার দাঁড়িয়ে দেখিয়ে দিই। এখানে আমাদের গাড়িটাকে রাখা হয়েছে, এখান থেকে আরো গাড়ি আসছে। এখানে পুরোটাই চা বাগান। চা বাগান আর সাংঘাতিক খাড়াই পাহাড়ের এজ দিয়ে এগিয়ে চলি। এই পাহাড়ি বন্ধু না থাকলে এভাবে এখানে আসার সাহস আমি অন্তত পেতাম না। লোভ একটাই, এই পাহাড়ের চূড়ো থেকে দু চোখ ভরে চারিদিক দেখা।
দুর্ধর্ষ চা বাগান অভিজ্ঞতার পরে আমরা এই গিদ্দা পাহাড় টি এস্টেট ছেড়ে বেরিয়ে পড়লাম। আমরা এরপরে এগোচ্ছি হচ্ছে ইগল ক্রেগের দিকে। ওটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্য হন্টেড অর দ্য সো কল্ড হন্টেড ডো হিল চার্চে। Nothing is really what it seems anyway. Now little by little. দাঁড়িয়ে আছি ইগলস ক্র্যাগে। এটা কিন্তু কার্শিয়াংয়ের অন্যতম একটা ভিউ পয়েন্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি ভিউ পাবো জানি না, কারণ চারিদিক থেকে মেঘ ঢেকে গেছে এবং মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা ভালোভাবে এটা বোঝা যাচ্ছে। এটা কার্শিয়াংয়ের কিন্তু একটা বিশেষত্ব যে ওয়েদার এরকম করে চেঞ্জ করে। একটু আগে ইট ওয়াজ আ সানি ডে, এখন অ্যাবসলিউটলি ক্লাউডি, সামনে দিয়ে হু হু করে মেঘ বেরোচ্ছে। ড্রোন শট নেওয়ারও আপাতত আর কোনো আশা রাখছি না, কারণ এই ক্লাউডি ওয়েদারে পুরো ভিউ একেবারে গেছে। কিন্তু জায়গাটা অনবদ্য, আমরা ভেতরেও ডেফিনেটলি যাব। আপনাদেরকেও সাজেস্ট করবো আসতে পারেন, এবং হোপফুলি আপনারা যেদিনকে আসবেন এরকম ক্লাউডি ওয়েদার থাকবে না। পেছনেই দেখছেন টিরেক্স, জায়গাটাকে আরামসে জুরাসিক ওয়ার্ল্ড বলে চালিয়ে দেওয়া যায়। এন্ট্রি টিকিট কেটে ঢুকতে হবে এখানে 10 টাকা, which I guess is very reasonable। আর আমি এই দিকে আপনাদেরকে দেখাবো যে এখানে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের ভিউ অন আ সানি ডে অনবদ্য, কিন্তু আজ গন্ডগোল আছে মশাই। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ উঠছে এখানে। আমরা যখন আসছিলাম তখন অল্প স্বল্প ছিল, এখন একেবারে হুহু করে। আমি জানি না এটাকে সেফলি মেঘের ঝড় বলা যায় কিনা। আমরা আপাতত পুরোটাই মেঘের মধ্যে ঘিরে আছি। এই চারিদিকে যে সাদা এটা দেখছেন, এটা কিন্তু কোনো ঝাপসা কাঁচ নয়, এটা পুরোটাই মেঘ ঢুকছে এখন, এবং তার মধ্যে রয়েছি আমরা। ভিকি কি দেখিস? ব্ল্যাক প্যান্থার নাকি? না না, এটা সেই ব্ল্যাক প্যান্থার না। ভিকি আর আমি মোটামুটি অবসেসড হয়ে যাচ্ছি কার্শিয়াং এর একটা ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। যদি আপনারা খবরে না পড়ে থাকেন, এই কার্শিয়াং ডোহিল এরিয়াতে এই সময় একটা ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। প্রথমে শুধু মুখে কথায় চলছিল, পরে কোনো এক টুরিস্ট সে ভিডিও করেও দিয়েছে, যেটা একরকম ভাইরাল। তো আমাদের খুবই ইচ্ছে আছে সেই ব্ল্যাক প্যান্থারের সঙ্গে যদি দেখা হয়, যদিও সবাই বলেছে দিস ইজ নট আ গুড আইডিয়া। গুড আইডিয়া কি? টিপিক্যাল পাহাড়ি রাস্তা, আর আমাদের জার্নি শুরু টুয়ার্ডস দি লেজেন্ডারি অ্যান্ড দি হন্টেড ডো হিল। আপনাদের অনেকের বক্তব্য আছে এই নিয়ে যে ডো হিল একেবারেই হন্টেড না। ডো হিল হন্টেড কি হন্টেড না সে তো আমিও জানি না, কারণ ভূত তো আমি এখনো দেখিনি। বিকি তুই ভূত দেখেছিস? না, বিকিও দেখেনি, কিন্তু বিকির ভূত দেখার ইচ্ছে আছে। বিকির ভূত, ব্ল্যাক প্যান্থার, অনেক কিছু দেখার ইচ্ছে আছে, কিন্তু গল্প হচ্ছে এখন অবধি তো আমরা দেখিনি। আপনারা যদি দেখে থাকেন কখনো কোথাও ভূত, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, বা সেই অভিজ্ঞতা কেমন ছিল। আমরা ভারতবর্ষে প্রচুর জায়গায় গেছি, বেঙ্গলে তো আরো বেশি জায়গায় গেছি, কিন্তু এখন অবধি উই ডিডন্ট গেট সো লাকি। আমরা পাহাড়ে আসার আগে অনেকে অনেক কিছু বলেছিল যে এই শীতকাল পাহাড়, ব্রিটিশ বাংলো, ব্রিটিশ আমলের সব, যাই হোক।
ভূত কোন আমলের আমি জানি না, ভূত তো এই আমলের হতে পারে, কিন্তু সামহাও আমরা এখনো দেখা পাইনি। বিগির দিকে দেখা পেতে চাস অন ক্যামেরা? আমি চাই না, আপাতত ডোহিলের পথে। আমাদের পেছনে ডোহিল স্কুল, গাড়ি করে এলে আপনাদেরকে এখানেই নামাবে, আর একটু এগিয়ে হচ্ছে পার্ক এবং সেখানেই ডোহিল চার্চ। বলে রাখি, পেছনে যে ডোহিল স্কুল এটাও কিন্তু হন্টেড বলেই জানা যায়। কি বলো, এত পরিষ্কার জায়গা কি করে ভূত থাকতে পারে এখানে? পরিষ্কার জায়গায় ভূত থাকতে পারে না? কেমন কথা, এখানে ভূত থাকবে দেখে তো মনেই হচ্ছে না। এরপর আমরা এগিয়ে যাই ডোহিল পাইন ফরেস্টে। ডোহিল চার্চের পথেই পড়বে, যদিও পুরোটাই পাইনের জঙ্গল। এটা আলাদা করে একটু সাজানো গোছানো, সেলফির জন্যও পারফেক্ট। আর এন্ট্রি টিকিট 20 টাকা। এটা অপারেট করছে WBTDCL। অদ্ভুত কথা শুনলাম এখানে ঢোকার সময়, বললো ভিডিও করলে করুন, যদি কোনো ওয়াইল্ড লাইফ আসে ডিলিট করে দেবেন। ঠিক আছে, আমরা সব জায়গাতেই লোকাল লস বা যা আছে মেনে চলি, কিন্তু আমি বললাম ওয়াইল্ড লাইফ মানে কি? প্রথমে বললো রেড পান্ডা, আলাম ঠিক আছে। তা বলে চিতা, আলাম চিতা দেখলে দাদা আমরা ভিডিও করবো না, চিতা দেখলে ওটা উল্টো দিকে দৌড় দেবো। এই শুনে বিকি ফার্দার এক্সাইটেড যে এখানে ব্ল্যাক প্যান্থার দেখা পাবে। কিন্তু এই লম্বা লম্বা গাছ, এই পাইন বন দেখে সিরিয়াসলি একটু যে আমাদের ভয় করছে না তা কিন্তু নয়। দিস ইজ দ্য এন্টায়ার অ্যাম্বিয়েন্স। আমি জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে, এই ঠান্ডা কুয়াশা মেঘ, তার সাথে নানা রকম আওয়াজ। চিতা না ডাকলেই হলো, বলবে কি? আওয়াজ পেলাম। মানুষের মাথাতে এসব বুদ্ধি আসে, এই ফরেস্টটাতে এক্সিস্ট করতোই, সেটা এরকম সুন্দরভাবে সাজিয়ে এটাকে একটা পার্কের মতো করা হয়েছে। বাই দ্য ওয়ে বলে দিই, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, অনলাইন নিচ্ছে না, ক্যাশ দিতে হবে। এই ব্যাপারটা সামহাও এ ডিসলাইক, যেখানে গোটা পৃথিবী অনলাইন নিচ্ছে। গোটা পৃথিবী কেন, যেখানে ইন্ডিয়াতে এই পরিমাণ অনলাইন চলছে, এবং যারা বসে আছে তারা যথেষ্ট স্মার্ট এবং এখনকার প্রজন্মের। তো আমার মনে হয় অনলাইনের ব্যবস্থাটা রাখা উচিত, আদারওয়াইজ দিস লুকস গুড। তবে হ্যাঁ, আমরা খুব বেশি দূর উঠিনি, অতএব চিতা বা রেড পান্ডা খুব একটা কিছু দেখতে পাইনি। आप फिर से वो बोलिए जो अभी अभी बोले। यहाँ पर प्रवीण बोले, हाँ एक पॉइंट हाँ आलू টা আচ্ছা, আমরা এতক্ষণ রেড পান্ডার চিতা শুনেছিলাম, এবার শুনলাম যে আচ্ছা রেড পান্ডা নেই, কিন্তু ভালু আর চিতা আছে। এটা খুব একটা কমফোর্টিং ইনফরমেশন নয়, কিন্তু এই যে এরকম জঙ্গলে ভালু চিতা থাকবে সেটাই বোধহয় স্বাভাবিক। এগিয়ে চলেছি আমরা এই পাইন বনের মধ্যে দিয়ে, সবাই এক্সাইটেড এই জায়গাটার ভিজুয়ালস নিয়ে। এখানটা তো দেখলে মনে হচ্ছে স্ট্রেট আউট অফ প্যান্ডোরা। আমরা আপাতত এগিয়ে চলেছি ডোহিল চার্চের দিকে। পাহাড়ে এসে এই সব পাইনে ঘেরা রাস্তা যদি আপনি একবার পেয়ে যান, এখান দিয়ে হাঁটার অভিজ্ঞতাটাই আলাদা। যাচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে। এখানে জেনারেলি এখন এন্ট্রি নট অ্যালাউড ফর টুরিস্ট, বাট স্টিল উই আর ট্রাইং আউট আওয়ার লাক। যদি দূর থেকেও আমরা এই ডোহিল চার্চের একটা ভিডিও ক্লিপস আপনাদের জন্য নিতে পারি। ঘুরে এলাম ডোহিল চার্চ থেকে। একটা নতুন নিয়ম লাগু হয়েছে, সেটা হলো এখানে এখন কোনো ভিডিও করা যাবে না, ছবি তুললেও মোটামুটি একটু দূর থেকেই তুলে আসতে হবে। আমরা রিকোয়ার্ড অথরিটিসের সাথে কথা বলেই কিছু ভিডিও বাইরে থেকে নিয়েছি, যদিও বাইরে থেকে এখানে ভিডিও নিতে হয়, চার্চটা বন্ধই থাকে। ভুলবেন না, দিস ইজ হন্টেড। তো এটুকু বলবো, এলে আপনারা ঘুরে আসতেই পারে। ছবি ভিডিওর ব্যাপারটা এখন একটু লিমিটেড, যেটা আগে ছিল না, তবে জায়গাটা খুবই সুন্দর। আর এই যে পাইন ফরেস্ট, এই যে ডোহিল চার্চ, এই যে ডেথ রো রাস্তা, সব মিলিয়ে শুধু হেঁটে যেতেই আপনাদের ভালো লাগবে। ডোহিল আমি এখনো বলবো কার্শিয়াংয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্পটস টু ভিজিট। আমরা আপাতত এই চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে সেন্ট মেরিজ চার্চের দিকে, এবং এটাই আজকে আমাদের শেষ গন্তব্য।
পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেন্ট জন বার্কম্যানস ক্যাথলিক চার্চে। আসুন একটু এক্সপ্লোর করা যাক। এখানে সাধারণত সকাল 5:30 থেকে 7টা অবধি মাস চলে এবং মাস মোটামুটি 6:30টার মধ্যে শেষ হয়ে যায়। আপনারা চাইলে এখানে 6:30টায় আসতে পারেন। উইন্ডোটা একটু ছোট জানি, আমরা এসেছিলাম দুপুরে, তবে এখানে আমাদের একটু চেনা জানা থাকার জন্য সুবিধা হয়েছিল। ওনারা গিয়ে চার্চটা আমাদের জন্য খুলে দিয়েছিলেন যাতে আমরা ভিডিওটা করতে পারি। তবে আপনারা এলে যদি একটু ভোর ভোর আসেন আমার মনে হয় সেটা সব থেকে ভালো হয়। আমার স্কুলিং হচ্ছে সেন্ট মেরিস, তাই এখানে যখন একটা চার্চের নাম জানতে পারলাম সেন্ট মেরিস, আমাকে তো আসতেই হবে। যদিও দমদমের সেন্ট মেরিস যেখানে আমি পড়েছি সেটা ক্রিশ্চিয়ান ব্রাদার্সের আন্ডারে, এটা সেটা নয়, বাট তাও নেমসেক তো বটেই। তবে বলে রাখি যে এই চার্চটার আসল নাম হচ্ছে সেন্ট জনস চার্চ, সেন্ট মেরিস গ্রামটার নাম, সেই থেকে চার্চটাকেও বলা হয় সেন্ট মেরিস হিল চার্চ। তো এই ছিল আজকে আমাদের কার্শিয়াংয়ের লাস্ট গন্তব্য। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে কমেন্ট সেকশনে সেটাকে জানাতে। আর ভালো লাগিয়ে থাকলে ডেফিনেটলি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন, অতএব সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খানাবাদশের সঙ্গে থাকবেন। We look to the mountains. We don't care if it's only a dream. Nothing is really